নমস্কার, চলে এসেছি সহজ পাতের আবারও একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে। আমার সকল বন্ধুদের আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি বানাবো দারুণ একটা ডেজার্টের রেসিপি। আর এই গরমে এটা এত ভালো লাগে, সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। বাড়িতে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে চটজলদি এটা তৈরি হয়ে যায়। বড়দের তো ভালো লাগবেই, তার সাথে বাচ্চাদেরও আশা করছি দারুণ লাগবে। এখন তো গরমের ছুটি চলছে, বাচ্চাদেরকেও এটা বানিয়ে দিতে পারেন। এর জন্য নিয়ে নিচ্ছি পাকা আম। এখানে আমি হিমসাগর আম ব্যবহার করছি। আমগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এবার কেটে নেব। আমি এখানে দুটো আম ব্যবহার করছি, আপনারা যতটা ডেজার্ট তৈরি করবেন সেই অনুযায়ী আম নিয়ে নেবেন। আমগুলো কাটা হয়ে গেছে, এবার একটা চামচের সাহায্যে আমের পাল্পগুলোকে এইভাবে বের করে নেব। আমের পাল্প বের করা হয়ে গেছে, এবার এগুলোকে নিয়ে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব। মিক্সিং জারের মধ্যে দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। তারপর এই পেস্টটাকে আমি ফ্রিজের মধ্যে রেখে দেব। এবার আমি নিয়ে নিয়েছি কিছুটা পেস্তা বাদাম। বাদামগুলোকে এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নেব। যদি বাড়িতে পেস্তা না থাকে তাহলে কাজু বাদামও দিতে পারেন, আর যদি কাজুও না থাকে তাহলে বাদাম না দিলেও চলবে। বাদামও ছোট ছোট এরকম টুকরো করে কাটা হয়ে গেছে, এটাকে সাইডে রেখে দেব। এবার একটা কড়াই গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো ঘি। ঘিটা যখন ভালোভাবে এরকম গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব 1 বাটি মতো ভার্মিসেলি বা সেমাই। এবার এটাকে অল্প ফ্লেমেতে 3-4 মিনিট ধরে হালকা করে ভাজতে হবে। এখানে কিন্তু ফ্লেমটা বা হিটটা কমই রাখতে হবে। একটু সময় ধরে এটাকে ভাজতে হবে। তারপর যখন এরকম একটা লালচে কালার চলে আসবে এটাকে নামিয়ে নেব। এবার ভার্মিসেলিটাকে নামিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে এখানে দুধ গরম করতে বসিয়ে দিয়েছি। যখন দুধের মধ্যে এরকম ফুট ধরবে তখন 3 টেবিল চামচ মতো মিল্ক পাউডার এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর আমি 500 ml মতো দুধ নিয়েছি। মিল্ক পাউডার দুধের সাথে খুব ভালোভাবে এইভাবে মিশিয়ে নেব। আর দুধটাকে ফুটিয়ে অর্ধেক করে নিতে হবে। দেখুন দুধটা কতটা কমে এসেছে। এবার এর মধ্যে ভেজে রাখা ভার্মিসেলিগুলো দিয়ে দেব। দুধের সাথে ভালোভাবে মিশিয়ে এটাকে 2 মিনিট মতো ফুটতে দেব। খুব বেশি ফুটলে কিন্তু এটা গলে যাবে, তখন সেটা দেখতেও ভালো লাগবে না আর খেতে তো ভালো লাগবেই না। এবার এর মধ্যে দেব চিনি। চিনিটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। চিনি খুব ভালোভাবে মিশিয়ে নেব। আমি এখানে আরেকটা জিনিস দিতে ভুলে গিয়েছিলাম, দিয়ে দিলাম দুটো এলাচ। এলাচগুলোকে ফাটিয়ে দিয়ে দিলাম। এটা একটু আগে দিতে হতো, যাই হোক এটা দিয়ে কয়েক সেকেন্ড ফুটিয়ে আমি এটাকে নামিয়ে নেব। ভার্মিসেলিটা রেডি হয়ে গেছে। এবার এটা একটা বাটির মধ্যে ঢেলে এটা সম্পূর্ণ একদম ঠান্ডা করে নিতে হবে। ভালোভাবে যখন ঠান্ডা হয়ে গেছে, যে আমের শাঁসটা বেটে রেখে দিয়েছিলাম ফ্রিজের মধ্যে, ওটা বের করে এর মধ্যে মিশিয়ে দেব। খুব ভালো করে এটা মেশাতে হবে। খুব ভালোভাবে এটা মিশিয়ে এবার এটাকে ঢেকে ফ্রিজের মধ্যে 2-3 ঘন্টার জন্য রেখে দেব। আমি এটা দুপুরবেলায় বানিয়েছিলাম আর বের করেছি তখন সন্ধেবেলায়। দেখুন কত সুন্দর এটা সেট হয়ে গেছে, কতটা সুন্দর লাগছে দেখতেই পাচ্ছেন। এবার বাড়ির সকলকে এটা সার্ভ করে দেব। কিছুই না, খুবই সহজ একটা রেসিপি। বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে চটজলদি তৈরি হয়ে যায়। এবার এর উপরে পাকা আমের টুকরো দিয়ে সুন্দর করে সাজিয়ে দেব, আর উপর থেকে পেস্তা বাদাম কুচিগুলো ছড়িয়ে দেব। কি যে ভালো খেতে হয়েছিল, বাচ্চারা তো পছন্দ করেইছে, বড়দেরও এটা ভীষণ ভালো লেগেছে। এই গরমে আমের সিজন থাকতে থাকতে এই ডেজার্ট রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে নেবেন, আশা করছি খুব ভালো লাগবে।
এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটা দেখছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার আসবো নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে। এখনকার মতো আসি, টাটা।